তার বউ সামিরা তার একটি অবৈধ সম্পর্ক ছিল, যেই সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে তার মা এবং তিনি 12 লাখ টাকা অফার করে খুনিদেরকে তাকে হত্যার জন্য নিয়ে আসে। এতগুলো চলচ্চিত্রকে দেখা গেছে ওনার জায়গাটা এখনো পর্যন্ত কেউ নিতে পারেনি। খুনিদের মধ্যে একজন নাম হয়তোবা তার রিজভি, খুব সম্ভবত আমি যত পড়লাম, তার জবানবন্দি নেওয়া হয়েছিল এবং তিনি মোটামুটি বলেছিলেন বা একরকম ক্লিয়ারই করেছিলেন যে এটি একটি হত্যাকাণ্ড এবং এটাকে আত্মহত্যা হিসাবে সাজানো হয়েছে। তার স্টেটমেন্টটাই ছিল এরকম। জনপ্রিয় অভিনেতা সালমান শাহকে হত্যা করা হয়, সেটা আমাদের সামনে আত্মহত্যা বলে প্রচার করা হয়েছিল, কিন্তু আসলে এটা আত্মহত্যা ছিল না। দীর্ঘ 29 বছর পর যেখানে সালমান হত্যা মামলার নতুন করে তদন্ত শুরু হয়, এখানে আসলে যেখানে রিজভী নামক যে ব্যক্তি, যিনি সরাসরি আর কি ওনার জবানবন্দিতে বলেছিলেন যে উনি নিজে সম্পৃক্ত ছিলেন এই হত্যাকাণ্ডের সাথে। 1996 সালের পর অর্থাৎ 1997 সালে ওনার নিজের জবানবন্দি পাওয়ার পরেও আমাদের প্রশাসন কিন্তু এইটাকে হত্যা মামলা হিসাবে সামনে আনতে পারেনি। তো প্রশাসনের কাছে প্রশ্ন থেকে যাবে যে আসলে আপনারা একজন খুনির জবানবন্দি পাওয়ার পরেও কিভাবে আপনারা শিওর হতে পারতেছেন না যে এটা হত্যা মামলা নাকি এটা আত্মহত্যা? এটা আমাদেরই ব্যর্থতা। দেখেন, আসলে এটাকে আমি যদি একজন সাধারণ নাগরিকের দিক থেকে দেখি, আমি এটাকে আসলে ডিরেক্টলি হত্যাও বলতে পারছি না, আবার যে আমি আত্মহত্যা বলবো এটাও বলার সুযোগ নেই কিন্তু, আমি যদি একদম নিউট্রালি দেখি। কিন্তু আসলে আবার সম্পূর্ণ প্রেক্ষাপটটা যদি আমি ঘাটি, একটু পেছনের দিকে যদি যাই, ওনার মৃত্যুর পরে প্রায় 1 বছর পরে হয়তোবা টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। খুনিদের মধ্যে একজন নাম হয়তোবা তার রিজভি, খুব সম্ভবত আমি যত পড়লাম, তার জবানবন্দি নেওয়া হয়েছিল এবং তিনি মোটামুটি বলেছিলেন বা একরকম ক্লিয়ারই করেছিলেন যে এটি একটি হত্যাকাণ্ড এবং এটাকে আত্মহত্যা হিসাবে সাজানো হয়েছে। তার স্টেটমেন্টটাই ছিল এরকম। তো এই জিনিসটা যদি আমরা দেখি তাহলে আমরা এটাকে সম্পূর্ণভাবে একটি হত্যা কার্য হিসাবে দেখতে পারি। এবং এই বিষয়টা আসলে এত বছর পরে কেন উঠে আসতেছে, বা একজন জবানবন্দি দেওয়ার পরও কেন এই বিষয়টা সেই সময় তদন্ত হইলো না, বা সেই সময় কোনো বিচার ব্যবস্থা কেন এটার কোনো স্টেপ নিতে পারলো না, এই বিষয় নিয়ে আসলে আমি নিজের দিক থেকে বা একজন নাগরিকের দিক থেকে খুবই হতাশাগ্রস্ত একটি জায়গায় দাঁড়িয়ে আছি বলে বলতে পারি। সালমান শাহ হত্যার 1 বছর পরেই তার খুনি রিজভী জবানবন্দি দিয়েছিল যে এটি একটি আত্মহত্যা নয়, বরং এটি হত্যা ছিল। আর তখন এই ঘটনা নিয়ে যে কোনো দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আজ সেই ঘটনার 29 বছর পরে তার সালমান শাহর মা বিষয়টিকে আবার সবার সামনে নিয়ে এসে মামলা করে। এরপর জানা যাচ্ছে যে তার বউ সামিরা তার একটি অবৈধ সম্পর্ক ছিল, যেই সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে তার মা এবং তিনি 12 লাখ টাকা অফার করে খুনিদেরকে তাকে হত্যার জন্য নিয়ে আসে। এর মাধ্যমে বাংলাদেশের বিচার ব্যবস্থার একটি দুর্বলতা প্রকাশ পায়, এবং যা আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি অন্ধকার অধ্যায় ছিল। জনপ্রিয় অভিনেতা সালমান শাহকে হত্যা করা হয়, সেটা আমাদের সামনে আত্মহত্যা বলে প্রচার করা হয়েছিল, কিন্তু আসলে এটা আত্মহত্যা ছিল না। এ নিয়ে তার 1 বছর পর 1997 সালে রিজভী নামক একজন ব্যক্তি, যিনি হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিলেন, তিনি নিজে স্বীকার করেছিলেন তার সাথে আরো 10 থেকে 12 জন সহ তিনি এই হত্যাযজ্ঞটা পরিচালনা করেছিলেন। কিন্তু আমাদের বিচার ব্যবস্থা দ্বারা এতই দুর্বল যে আমরা এটা নিয়ে আজকে 29 বছর পরে এটা নিয়ে আমাদের সত্যটা সামনে আসতে পারছে, কিন্তু এতদিন পর্যন্ত এই জিনিসটাকে আত্মহত্যা বলে প্রচার করা হয়েছিল।